ভোট জালিয়াতির যে প্রস্তুতি প্রতিপক্ষ বলতে আজকে দাঁড়িপাল্লা এবং জামায়াতে ইসলামী যে জালিয়াতির সুযোগ নেওয়ার চেষ্টা করছেন তা ইতিমধ্যে অবহিত করেছে। অনেক কিছুই দৃশ্যমান হয়ে আসছে, তবে আমরা খুব সজাগ এবং সতর্ক আছি। শুধু লক্ষ্মীপুরেই নয়, হয়তোবা এই ধরনের পরিস্থিতি বাংলাদেশের আরো অনেক আসনেই তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আমি আমার এই লক্ষ্মীপুর 3 আসনের প্রত্যন্ত অঞ্চলে ঘুরছি, গণসংযোগে ব্যস্ত রয়েছি, আপনাদের সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে এবং আমি সারাক্ষণ আমাদের প্রত্যেক ইউনিয়ন, পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে, গ্রামে গ্রামে আমাদের ভোটারদের কাছে গণসংযোগে অংশগ্রহণ করছি। আপনারা যা বাস্তবে দৃশ্যমান আমার বক্তব্য এবং আমার কথাবার্তা এবং গণসংযোগের বাস্তবিক চিত্র তুলে ধরছে। ভোটের ব্যবধান কতটুকু হতে পারে ইতিমধ্যে লক্ষ্মীপুরবাসীর জানা হয়ে গেছে, আপনারাও ভালো করে জানেন। কিন্তু আজকে সত্যিকার ভাবে আমাকে বলতে হয় যে তারা যে উগ্রতা, তাদের যে আস্ফালন, খুব স্বাভাবিক কারণেই আমাদেরকে একটু চিন্তা এবং আমাদের নেতা কর্মীদের মধ্যে একটু শঙ্কার সৃষ্টি করেছে। আমি অভয় দিয়ে বলতে চাই, আমাদের নেতা কর্মীদেরকে ইতিমধ্যে অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা এবং কোনোভাবেই যেন কোনো সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি না হয় সেই দিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য এবং ধৈর্য ধরে 12 তারিখ সারাদিন দানের শীষকে ভোট দিয়ে আমাদের এই নির্বাচন কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারি, নির্বাচনের রেজাল্ট আমরা আমাদের এলাকাবাসীকে উপহার দিতে পারি, সেই প্রতীক্ষায় এবং সেই ব্যাপারে আমরা সর্বদা সজাগ এবং সতর্ক রয়েছি। আজকে যে ব্যাপারটি, যে ঘটনাটি ঘটেছে, ইতিমধ্যে সোহেল রানা নামক মারিয়াম প্রিন্টার্সের যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে আমরা যতটুকু শুনেছি জানি জামায়াত ইসলামী কর্মী বলে তার হয়তোবা পদ পদবীও রয়েছে। 6টা সিল, একটা কম্পিউটার সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 6টা সিল যে বানিয়েছে, যারা বানিয়েছে, নিশ্চয়ই এর পিছনে অনেক কলকব্জা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে। কিভাবে এই 6টা সিল বানানো হলো এবং এর বাহিরে আরো যে অনেক জায়গায় সিল বানানো হয় নাই, সেটা প্রশাসনকে অবশ্যই আরো খুব সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এই ধরনের জালিয়াতি হচ্ছে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি, সিলের পাশাপাশি নিশ্চয়ই ব্যালট বানানোরও, নকল ব্যালট বানিয়ে, ধরেন ভোটের দিন একজনে একটা ভোট দিবে, তাদের সেই নির্ধারিত লোক একটার সঙ্গে যদি আরেকটা ব্যালট বা আরো 2টা ব্যালট বা আরো 3টা ব্যালট নিয়ে গিয়ে সেই স্বচ্ছ ব্যালটের মধ্যেই রাখে গোপন কক্ষে, ধরার মতো কেউ হয়তো বা নাও থাকতে পারে। এই জন্য আগে থেকে আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। বিদায় আমরা আজকে এই প্রেস কনফারেন্স করেছি, এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। প্রকৃত তথ্যটা আমার চেয়ে বেশি আপনারা ভালোভাবে প্রচার এবং প্রকাশ করতে পারবেন।
যেহেতু প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে, এর পিছনে কার ইন্ধন, কোন প্রার্থীর ইন্ধন, কোন নেতার ইন্ধন, কিভাবে এই 6টা সিল বানানো হলো, এটা খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।